আজকের গল্পটি এমন একজন ডাক্তারকে নিয়ে যে নিজেকে যুবক বানানোর জন্য অদ্ভুত এক মেডিসিন তৈরি করে। এই মেডিসিনটি খাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই একজন বয়স্ক ব্যক্তিও পুরোপুরি টকবগে যুবক হয়ে যায়। কিন্তু খুব জলদি এই মেডিসিনের এক ভয়ানক সাইড ইফেক্ট দেখা দেয়। এই সাইড ইফেক্ট মানুষকে জম্বি বানিয়ে দিচ্ছিল, আর ধীরে ধীরে পুরো এলাকায় এই জম্বি ভাইরাসটি ছড়িয়ে পড়ে। গল্পের শুরুতেই আমরা একটি পরিবারকে দেখতে পাই। নাজ তার স্বামী রুট ও সন্তানকে নিয়ে তার বাবার বাড়িতে যাচ্ছিল। যাবার সময় নাজের স্বামী তাকে বলছিল সেখানে গিয়ে যেন সে কোনো রাগারাগি না করে। আসলে নাজ তার বাবার ওপরে অনেক রেগেছিল, কারণ তার সবচেয়ে ভালো বন্ধু কারিনাকে তার বাবা বিয়ে করেছে, যেটা নাজের একদমই পছন্দ হয়নি। রুট নাজকে বুঝিয়ে বলে, তুমি বেশি রাগ দেখালে কিছুই পাবে না, ওই মেয়ে সবকিছুই নিয়ে নেবে। আসলে নাজের বাবা এরবে বসুত কোম্পানির মালিক। তারা সম্প্রতি জানতে পেরেছে নাজের বাবা একজন ইনভেস্টর পেয়েছে, যে কিনা তার বাবার কোম্পানি কিনতে চায়, আর এই কোম্পানিটি যদি বিক্রি হয় তাহলে তারা অনেক ধনী হয়ে যাবে। এসব কথা শেষে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সিন কাট হলে আমরা দেখতে পাই নাজের বাবা অদ্ভুত একটি মেডিসিন বানানোর চেষ্টা করছে। তার স্বপ্ন ছিল সে এমন একটি মেডিসিন তৈরি করবে যা মানুষের যৌবনকাল আবারও ফিরিয়ে আনতে সাহায্য করবে। কয়েক বছর লাগাতার পরিশ্রম করার পরে সে আজকে সফল হয়েছে, তাই সে আর একটুও দেরি না করে নিজের বানানো মেডিসিন নিজেই ছেয়ে নেয়। অল্প সময়ের মধ্যেই মেডিসিনের ফলাফল দেখা দিতে থাকে। তার চেহারা থেকে বয়সের ছাপ চলে যায় এবং সে শরীরে যৌবনের শক্তি ফিরে পায়, যেন মনে হয় তার বয়স 20 বছর কমে গিয়েছে। সে যখন নিজের চেহারা আয়নাতে দেখে অবাক হয়ে যায়। নিজের ফিরে পাওয়া যৌবন নিয়ে সে অনেক এনজয় করতে থাকে, কিন্তু সে নিজেও জানতো না এই মেডিসিনের ভয়ানক একটি সাইড ইফেক্ট রয়েছে। সে জলদি তার স্ত্রী কারিনার কাছে যায়। কারিনাও তাকে দেখে শক হয়ে যায়। তার বুড়ো স্বামী এখন যুবক হয়ে গিয়েছে। কারিনা বুঝতে পারছিল না এটা কিভাবে সম্ভব হলো। তখন নাজের বাবা খুব আত্মবিশ্বাসের সাথে বলে, এই সিরাম খাওয়ার ফলে আমি আমার মধ্যে অদ্ভুত ধরনের শক্তি অনুভব করছি। তুমি দেখবে এই সিরাম কেনার জন্য পুরো বিশ্ব আমার কাছে আসবে। খুব শীঘ্রই আমরা অনেক টাকার মালিক হয়ে যাব। তারা যখন নিজেদের নিয়ে ব্যস্ত ছিল তখন খেয়ালই করেনি যে নাজের বাবার শরীরে অদ্ভুত ধরনের ক্ষত দেখা দিচ্ছে। অন্যদিকে নাজ আর রুট বাড়িতে চলে আসে। কারিনা তাদের রিসিভ করতে এগিয়ে এলেও নাজ তাকে না দেখার ভান করে চলে যায়। বাড়ির ভেতরে এসে নাজ তার ভাইয়ের ঘরে আসে, যে সারা দিন বসে বসে গেম খেলে। একটু পরেই সবাই ড্রয়িং রুমে এসে বসে। তখনই সেখানে নাজের বাবা আসে। তাকে দেখে সবাই অবাক হয়ে যায়, কেননা সে হুট করে এত যুবক কিভাবে হয়ে গেল। তারা জিজ্ঞেস করলে তার বাবা কিছুই বলে না। উল্টো তার বাবা জানায় সে এখন তার কোম্পানি বিক্রি করতে চাচ্ছে না। এই কথা শুনে সবাই রেগে যায়, কারণ তারা সবাই আশা করেছিল কোম্পানি বিক্রি হলে টাকার ভাগ পাবে। নাজের বাবা সবাইকে বুঝিয়ে বলে, আমি যে সিদ্ধান্ত নিয়েছি এটা ভুল নয়। আমি এমন একটি জিনিস বানিয়েছি যার ফলে আমাদের কোম্পানি দুনিয়ার নাম্বার 1 হয়ে যাবে। সে সবাইকে তার বানানো সিরাম দেখায় এবং বলে, যে কোনো মৃতপ্রায় বুড়ো ব্যক্তিও যদি এই সিরাম গ্রহণ করে তবে সেও অনেক বছর জীবিত থাকতে পারবে। যা শুনে কারিনা এবং নাজ দুজনেই ভেতরে ভেঙে পড়ে, কারণ কারিনা চেয়েছিল তার স্বামী রিটায়ার করে তার সাথে সময় কাটাক, আর নাজ চেয়েছিল টাকা। এর মধ্যেই নাজের বাবার শরীরে অস্বাভাবিক পরিবর্তন শুরু হয়। তার শরীর অনেক বেশি ঘেমে যাচ্ছিল এবং সে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করতে থাকে। তার শরীরে বড় বড় ক্ষত দেখা দিতে থাকে এবং শরীর পুরোপুরিভাবে আঁকাবাঁকা হয়ে যায়। সে রক্তবমি করতে শুরু করে এবং চোখের রং বদলে যায়। সবার সামনেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, কিন্তু হুট করেই সে আবারও উঠে বসে। তবে এখন সে আর মানুষ ছিল না, সে একটি ভয়ানক জম্বিতে পরিণত হয়েছিল। সে সাথে সাথেই বাড়ির চাকরের উপরে হামলা করে তার কাঁধে কামড় দিয়ে দেয়। সেখানে থাকা ইনভেস্টরকেও সে আক্রমণ করে। সেই ইনভেস্টর কোনোভাবে বেঁচে ফিরলেও জম্বির রক্ত তার মুখের ভেতরে ঢুকে গিয়েছিল, যার কারণে সেই লোকটিও আস্তে আস্তে জম্বিতে পরিণত হতে শুরু করে। এর মধ্যেই জম্বি বাবা তার নিজের ছেলের উপরেও আক্রমণ করে বসে। নাসের ভাই ভয় পেয়ে তার হাতের তীর দিয়ে তার বাবাকে মেরে ফেলে। এদিকে সেই ইনভেস্টর গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় জম্বি হয়ে যায় এবং তার গাড়ি একটি বিয়ের অনুষ্ঠানের কাছে গিয়ে অ্যাক্সিডেন্ট করে। সেখানে থাকা মানুষদের ওপর সে আক্রমণ শুরু করে এবং একের পর এক মানুষ জম্বিতে পরিণত হতে থাকে। নাজ এবং তার ভাই গাড়িতে কথা বলার সময় দেখতে পায় একটি জম্বি মেয়ে অন্য একজনের ওপর হামলা করছে। নাজের ভাই তাকে বাঁচানোর জন্য গাড়ি দিয়ে সেই জম্বি মেয়েটিকে পিষে ফেলে, কিন্তু অর্ধেক শরীর পিষে যাওয়ার পরেও সেই জম্বিটি বেঁচে ছিল।
পুরো এলাকা এখন জম্বিতে ভরে গিয়েছে। রুট সবাইকে নিয়ে একটি সেফ হাউসের দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে যাওয়ার পথে জম্বিরা তাদের ওপর আক্রমণ করে। তবে হুট করেই বৃষ্টি শুরু হয়। দেখা যায় বৃষ্টির পানি জম্বিদের দুর্বল করে দেয়। এই সুযোগে তারা সবাই সেফ হাউসে পৌঁছে যায়। নাজ যখন তার ছেলেকে নিতে বাড়ির ভেতরে আসে, সে দেখে বাড়ির ভেতরে কেউ নেই। রুট এবং করিনা একটি বাড়ির ভেতরে লুকিয়ে পড়ে। তখনই একটি জম্বি দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। রুট সেই জম্বিটিকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিলেও সে খেয়াল করে জম্বিটি তার হাতে কামড় দিয়ে দিয়েছে। সে বুঝতে পারে সে আর বেশিক্ষণ মানুষ থাকবে না। শেষবারের মতো সে তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলে, নিজের মায়ের খেয়াল রেখো। কিছুক্ষণের মধ্যেই সে জম্বি হয়ে তার ছেলের ওপরেই হামলা করে। করিনা ছেলেটিকে বাঁচানোর জন্য একটি রড দিয়ে রুটকে আটকে দেয় এবং ছেলেকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে নাজ এবং তার ভাই গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় দৌড়ে একটি পুলিশ স্টেশনে আশ্রয় নেয়। তারা পুলিশদের পুরো ঘটনা খুলে বললেও পুলিশরা বিশ্বাস করতে চায় না। কিন্তু যখন পুলিশ অফিসাররা পরিস্থিতি চেক করতে যায়, তারা দেখে মানুষ জম্বি হয়ে একে অপরের ওপর আক্রমণ করছে। জম্বিদের ওপর গুলি চালিয়েও লাভ হচ্ছিল না। অনেক কষ্টে একজন পুলিশ অফিসার ফিরে এসে জানায় নাজরা ঠিকই বলেছিল এবং জম্বিরা এখন স্টেশনের দিকে এগিয়ে আসছে। তারা স্টেশনের জানালা আর দরজা বন্ধ করে দেয়, কিন্তু একজন কামড় খাওয়া পুলিশ অফিসার নিজেই জম্বি হয়ে স্টেশনের ভেতরে হামলা করে। কোনোভাবে তারা সেই জম্বিটিকে লকারে বন্দি করে দেয়। করিনা কল করে নাসকে জানায় যে নাসের স্বামী জম্বি হয়ে গেছে এবং এখন শুধু সে আর নাসের ছেলেই বেঁচে আছে। পুলিশ স্টেশনের ইন্সপেক্টর বেন নাসকে বলে, আমাদের সবাইকে মিলে এই জম্বিদের মোকাবেলা করতে হবে। তারা শরীরে সেফটি গিয়ার পরে এবং শটগান নিয়ে বাইরে বেরিয়ে আসে। তারা ফাঁকা ফায়ার করে সব জম্বিকে এক জায়গায় জড়ো করে যাতে একসাথে তাদের মারা যায়। কিন্তু জম্বির সংখ্যা ছিল অনেক বেশি, যা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঠিক সেই মুহূর্তে আবারও প্রচণ্ড বৃষ্টি নামে এবং জম্বিরা নিস্তেজ হয়ে পড়ে। এই সুযোগে তারা সবাই সেখান থেকে পালিয়ে যায়। পালানোর পথে নাজ করিনা এবং তার ছেলেকে জীবিত দেখতে পেয়ে অনেক খুশি হয়, কিন্তু তাদের পিছু নেওয়া জম্বিদের ঠেকাতে গিয়ে তাদের ট্রাক একটি বিল্ডিংয়ের সাথে ধাক্কা খায়। এই অ্যাক্সিডেন্টে ব্যানের পা ট্রাকের ভেতরে আটকে যায়। জম্বিরা যখন তাদের দিকে তেড়ে আসছিল, নাসের ভাই মাস নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। সে একটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে এবং আশেপাশের সব জম্বিকে উড়িয়ে দেয়। এতে নাস, তার ছেলে এবং করিনা বেঁচে যায়, কিন্তু নাস খেয়াল করে লড়াইয়ের সময় একটি জম্বি তার হাতেও কামড় দিয়েছে। সে জানত সেও খুব জলদি জম্বি হয়ে যাবে। শেষবারের মতো সে তার ছেলেকে জড়িয়ে ধরে এবং করিনাকে বলে তাকে মাফ করে দিতে। সে করিনাকে তার ছেলের দায়িত্ব দেয় এবং নিজেই নিজের মাথায় গুলি করে জীবন শেষ করে দেয়। সকাল হলে দেখা যায় গ্রামের অনেক জায়গায় জম্বিদের শরীর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বৃষ্টির কারণে জম্বি ভাইরাস অনেকটা দমে গিয়েছে, কিন্তু গল্পের শেষে দেখা যায় অন্য একটি দেশে নাজের বাবার এক পুরনো বিজনেস পার্টনার সেই সিরামটি খুঁজে পায়। লোকটি না বুঝেই সিরামের বোতলটি খুলে খেয়ে ফেলে। এর থেকে বোঝা যায় এই ভাইরাসটি এখন অন্য দেশেও ছড়িয়ে পড়বে, আর এভাবেই এই সিনেমাটি শেষ হয়। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।